আসসালামু আলাইকুম, লিপি কুকিং কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব ঈদ স্পেশাল দেশি মুরগির রোস্ট। দেশি মুরগির রোস্ট আমি কিভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখাই। আজকে আমি করব দেশি মুরগির রোস্ট। দেশি মুরগির রোস্ট করার জন্য এখানে আমি নিয়েছি লেগ পিস। এখন আমি এখানে রোস্ট করার জন্য কি কি দিচ্ছি দেখুন। এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, আর এখানে নিয়েছি লেবু। লেবুটা আমি সুন্দর করে চিপবো। লেবুটা সুন্দর করে চিপে রসটা দিচ্ছি, তারপর আমি দিব। এখন আমি গরুর দুধ দিয়ে সুন্দর করে রসটা মেখে নেব, ম্যারিনেট করছি। তারপর আমি রোস্টের মধ্যে কালার আসার জন্য আমি দিয়ে দিব একটু ফুড কালার। ফুড কালার দিলে রোস্টের কালারটা সুন্দর আসবে। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, যার যেভাবে ইচ্ছা সেভাবেই রান্না রোস্টটা ম্যারিনেট করতে পারেন। এখন আমি দিচ্ছি রোস্টের মশলা সুন্দর গ্রান আসার জন্য। তারপর আমি দিয়ে দেবো ফ্লেভার আসার জন্য কেওড়া জল। রোস্টটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি রেখে দেবো রোস্টে 1 ঘন্টার জন্য। তারপর আমি রোস্টটা রান্না করব। রোস্টটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি রেস্টে। এখন চলুন আমি আপনাদের আমাদের পুকুর পাড়টা একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। দেখুন কীরকম পুকুর পাড়টা শুকিয়ে গেছে, আর এইসব ধান ক্ষেতগুলো দেখুন কত সুন্দর সবুজ সবুজ ধানগুলো কিন্তু বেরিয়ে এসেছে। আর কয়দিন পরে কাটতে হবে। আমি রোস্টটা রান্না করবো। রোস্টটা রান্না করার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তারপর আমি রোস্টটা রান্না করে নেব। এখন আমি রোস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজের সাথে একটু সুন্দর করে ভেজে নেব। সবগুলো রোস্ট পিস আমি দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। রোস্টটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি রাস্তার পাশ দিয়ে হেঁটে চলুন আপনাদেরকে আমাদের ধান ক্ষেতগুলো দেখিয়ে নিয়ে আসি কেমন হয়েছে। আমাদের ধানগুলো কিন্তু পেকে গেছে, আর কয়দিন পর কাটতে হবে। মশলাটা করে নিয়েছি। এখানে দুধ, দারচিনি, এলাচি, তেজপাতা, পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তারপর আমি রোস্টটা এখানে দেব। দিচ্ছি 2 চামচ পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিলাম। স্বাদ মতো চিনি। রোস্টের কালার আসার জন্য এখানে আমি দিয়েছি একটা ফুড কালার। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, যার যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করে খেতে পারেন। এখন আমি দিব 1 চামচ পরিমাণ মতো ঘি। আমি দিব পরিমাণ মতো কেওড়া জল। দিব 2-3টা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপর আমি দিব। রোস্টের মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। সবগুলো রোস্ট আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে রান্না করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমাদের এই সুন্দর ভিডিওটা দেখার জন্য। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।